এক দেশে ছিল এক কঠোর মেজাজি অত্যাচারী রাজা। রাজার কোনো প্রজার পান থেকে চুন খসলেই রাজার কঠোর বিচারের মুখে পড়তেন। নানা অত্যাচার নির্যাতনের শিকার হতে হতো। এমনকি মৃত্যুদণ্ডটাও ছিল খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই অত্যাচারী রাজার দেশে ছিলেন পরম আল্লাহ ভক্ত এক দরবেশ, যিনি সবসময় আল্লাহর এবাদত বন্দেগীতে মশগুল থাকতেন আর মানুষের সেবা করতেন নিঃস্বার্থভাবে। রাজ্যের সাধারণ মানুষ যে কোনো বিপদে আপদে সমস্যায় পড়লে দরবেশের কাছে আসত। দরবেশ সাধ্য অনুযায়ী মানুষের সেবা করতেন এবং সবসময় জনগণের ভালো চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। দরবেশের মুরিদ এবং ভক্তগণ প্রায় সবসময় দরবেশের কাছে বাদশার বিরুদ্ধে নালিশ করত। একদিন দেশের জনগণ অত্যাচারী বাদশার অত্যাচারের কথা এসে দরবেশের কাছে বলে। অনেক মিনতি করে বলল, হে দরবেশ, আপনি দয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ পাক এই অত্যাচারী বাদশার হাত থেকে আমাদের উদ্ধার করেন। এই বলে জনগণ ওনার পাশে জামায়াত হয়ে কান্নাকাটি করতে লাগলো। দরবেশ খুবই নরম দিলের ছিলেন। তিনি জনসাধারণের এই দুঃখ দেখে সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, এই অত্যাচারী বাদশার ধ্বংস থেকে এই দেশের জনগণকে মুক্তি দান করো। দরবেশ ছিলেন আল্লাহর অনেক প্রিয় বান্দাদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করে নিলেন। দরবেশ দোয়া শেষ করার কিছুক্ষণ পরেই শুনলেন জনগণ হৈহুল্লোড় করে ওনার কাছে আসছে। লোকজন এসে দরবেশকে অনেক অনেক ধন্যবাদ দিল। বলল, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আমাদেরকে এই অত্যাচারী রাজার কবল থেকে মুক্তি করেছেন। এইমাত্র খবর এসেছে বাদশাহ শিকারে গিয়ে ঘোড়া থেকে পাথরের উপর পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। প্রজাগণ মুক্তির আনন্দে হৈহুল্লোড় করে আনন্দে পুরো সপ্তাহ কাটিয়ে দিল। কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। তাদের পার্শ্ববর্তী দেশের রাজা এই সুযোগে হামলা করে দেশ দখল করে লুটপাট নির্যাতন শুরু করে দিল। চারদিকে লুটপাট আর অত্যাচারে ভীত সন্ত্রস্ত জনগণ আবার ছুটল দরবেশের কাছে। গিয়ে বলল, হে দরবেশ, আপনি আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা করেন। এর চেয়ে তো আমরা আগে ভালো ছিলাম, শান্তিমতো বউ ছেলে মেয়ে নিয়ে বাস করতে পারতাম এই দেশে। এই ভূমি আমাদের ছিল, কিন্তু এখন তো আমাদের এই ভূমি, জান মাল, সম্মান অন্য দেশের হাতে চলে গেছে। আজ আমরা পথে ঘাটে নির্যাতিত হচ্ছি। আমাদের বউঝি আজ ভিনদেশীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। সব শুনে দরবেশ আবার আল্লাহর কাছে প্রার্থনা করতে বসলেন। তখন আল্লাহর কাছ থেকে দরবেশের কাছে আদেশ এলো, হে আমার প্রিয় দরবেশ, তুমি আগে প্রার্থনা করেছিলে এই দেশের বাদশার কাছ থেকে এই দেশকে মুক্ত করতে। আমি তোমার প্রার্থনা কবুল করে এই বাদশার হাত থেকে দেশকে মুক্ত করেছি। তাহলে তুমি কেন আবার প্রার্থনায় বসেছ? এই দেশের জনগণ তাদের বাদশার ধ্বংসের মধ্যেই ভেবেছিল তাদের সুখ। আসলে তা তাদের ছিল ভুল ধারণা। তাদের এই পরিণতি তাদের ভোগ করতে দাও। আসলে তাদের দেশের রাজনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক সম্পদের পরিপ্রেক্ষিতে তাদের বাদশার এরকম কঠোর হওয়ার দরকার ছিল। কারণ তাদের দেশ ছিল অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর। জনগণ ছিল ভিন্ন মতাবলম্বী। তাদের মধ্যে ছিল জাতিগত দ্বন্দ্ব। তারা ছিল উগ্র মেজাজি। তাদের মধ্যে অপরাধ প্রবণতা ছিল অনেক বেশি। শুধুমাত্র তারা এতদিন একত্রিত ছিল এবং আইনশৃঙ্খলা মেনে চলত তাদের বাদশার কঠোর শাসনের কারণে। আর আগের বাদশার কঠোর মনোভাবের কারণে ভিনদেশী শত্রুরা এ রাজ্য আক্রমণ করার সাহস পেত না। বাদশার মৃত্যুতে দেশের জনগণের মধ্যে তাদের স্বভাব সুলভ দ্বন্দ্ব লেগে গেল। তাই তো ভিনদেশী শত্রু যখন আক্রমণ করল তখন তারা একত্রিত হয়ে মোকাবেলা করতে পারল না। সেই সুযোগে শত্রু সহজেই তাদের দেশ দখল করে লুটপাট করতে লাগলো।
বাদশাহ ও এক বালকের ঘটনা। সাহাবী সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে একটি হাদিস পাওয়া যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিচের কাহিনীটি শুনেছেন। এক বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন। সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হয়ে গেলেন। তখন বাদশাকে গিয়ে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকে এই বিদ্যাটি শিখিয়ে দেব। বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের হাতে তুলে দিলেন। বালকটি যে পথে জাদুকরের কাছে যেত সেই পথে একজন পাদ্রীর বাড়িও ছিল। আসা যাওয়ার পথে বালকটি পাদ্রীর কাছে গিয়ে বসত, তার কথা মনোযোগ দিয়ে শুনত। পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হলো। একদিন বালকটির যাওয়ার পথে এক বড় জন্তু বসেছিল। যাওয়ার কোনো পথ খোলা নেই। বালকটি ভাবল, এটা জাদুকরি নাকি সত্য তা পরীক্ষা করে দেখার জন্য এটি উপযুক্ত সময়। সে একটি পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাত্রীর আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল। বালক এবার পাদ্রীর কাছে এসে সব খুলে বলল। পাদ্রী বললেন, বাবা, এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছ। তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না। সেই বালকটিকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন। সে অন্ধ ও কুষ্ঠরোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগলো। তারাও সুস্থ হয়ে উঠতে লাগলো। তবে কেবল যারা খ্রিস্টান ধর্মে ঈমান আনত তারাই তার দোয়ার উপকার পেত। একদিন বাদশাহ এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্বও তার দোয়ায় সেরে গেল। তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশার কানে গেল। তিনি বিচলিত হয়ে পড়লেন। বালকটির ধর্মে ঈমান আনা কিছু লোককে বাদশার আদেশে হত্যা করা হলো। বালকটিকেও হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন, ওকে উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। বালক আল্লাহর কাছে দোয়া করলেন। পাহাড় কাঁপতে শুরু করলো। ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। এবার সেই বালক বাদশাকে বলল, আপনি যদি আমাকে হত্যা করতেই চান, তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জামায়াত করুন। এরপর বালকের রবের নামে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে শুরু করছি, এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন, তাহলে আমি মারা যাব। বাদশাহ তাই করলেন। বালকটি মারা গেল। কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহ এবার আরও বেশি বিচলিত হয়ে পড়লেন। তিনি তাদের জন্য গর্ত কুড়ে তাদের আগুনে জ্বালানোর আদেশ দিলেন। এরপর বললেন, যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে তাদের এই গর্তে ফেলে দাও। একে একে সব ইমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল। শেষে এলো একটি নারীর পালা। তার সঙ্গে একটি শিশুও ছিল। তিনি একটু ইতস্ত করলে শিশুটি বলে উঠল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3005। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনে সূরা বুরুজে আল্লাহ পাক বলেন, অভিশপ্ত হয়েছিল লোকেরা। ওরা ইন্ধন সংযোগ করে তার পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের উপর তারা যে অত্যাচার করত। ওরা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান, পরম প্রশংসনীয় আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবী সর্বময় ক্ষমতার অধিকারী। আর আল্লাহ তো সর্ব বিষয়ে স্রষ্টা। যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপরও তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা। সূরা বুরুজ আয়াত নাম্বার 4 থেকে 10। এক ছিলেন বিখ্যাত রাজা। তার রাজধানীর রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক দরবেশ। হঠাৎ রাস্তায় একটি মুদ্রা দেখতে পেলেন। মুদ্রাটি তুলে নিলেন তিনি।
নিজের সাধারণ জীবনযাপন নিয়ে তিনি খুবই খুশি ছিলেন। এই মুদ্রা তার কোনো কাজে লাগবে না, তাই ভাবলেন যার দরকার তেমন কোনো অভাবী গরিবকে তিনি এটি দান করবেন। কিন্তু সারা দিনেও তেমন কোনো লোক খুঁজে পেলেন না। অবশেষে রাত কাটালেন একটি পান্থশালায়। পরদিন সকালে জেগে উঠলেন দরবেশ। দেখলেন রাজা চলেছেন অন্য দেশ জয় করতে, সঙ্গে চলেছে সৈন্য সার্ভে করতে যাচ্ছি। এতে আমার রাজ্য আরও বড় হবে, আমি আরও ধন সম্পদের মালিক হব। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন জয়ী হতে পারি। দরবেশ একটু চিন্তা করলেন, তারপর সেই মুদ্রাটি দিলেন রাজার হাতে। রাজা তো হতভম্ব, খানিকটা বিরক্তও। এই সামান্য একটি মুদ্রা তার কি এমন কাজে লাগবে? কারণ তিনি একজন সেরা ধনী রাজা। তিনি কৌতূহল নিয়ে দরবেশের কাছে জানতে চাইলেন, হে দরবেশ, এই একটি মুদ্রার কি মানে? দরবেশ বললেন, হে মহান রাজা, আমি এই মুদ্রাটি গতকাল কুড়িয়ে পেয়েছি, কিন্তু আমার কোনো মুদ্রার দরকার নেই। তাই যার দরকার সেরকম কোনো লোককে আমি দেব ভেবেছিলাম। আমি সারা দিন আপনার রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরেছি, কিন্তু তেমন অভাবী কাউকে খুঁজে পাইনি। সবাই খুব সুখেই আছে, তার মানে তাদের যা আছে তা নিয়ে তারা খুশি। আর তাই এই মুদ্রাটি দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাইনি। কিন্তু আজ পেলাম। দেখলাম রাজ্যের রাজা নিজের যা আছে তা নিয়ে খুশি নন, তিনি আরও বেশি কিছু পেতে চান। তাই আমার মনে হয়েছে এই মুদ্রাটি আপনারই বেশি দরকার। রাজা নিজের ভুল বুঝতে পারলেন, বাতিল করে দিলেন যুদ্ধযাত্রা। নীতি কথা, আমাদের যা আছে তা নিয়েই সুখী থাকা উচিত। ফিলিস্তিন রাজ্যে একজন লোক বাস করত, তার স্ত্রী ছিল গর্ভবতী। লোকটি তখন আনন্দে ডগমগ হয়ে তার স্ত্রীকে বলল, দেখো, তোমার পুত্র সন্তান হবে। ছেলের মুখ দেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব। আমি আমার ছেলেকে শিক্ষিত করে তুলব, ভালোভাবে মানুষ করব। আমার মৃত্যুর পরও আমার ছেলে আমার নাম রাখবে, আমার বংশের মান সম্মান বৃদ্ধি করবে। লোকটার স্ত্রী খানিকটা ঝাঁজ দেখিয়ে বলল, শোনো, এত বক বক করো না। কেন? লোকটা অবাক হলো। লোকটার স্ত্রী বলল, এসব বলে অত অহংকার করো না, সব আল্লাহর হাতে ছেড়ে দাও, তিনি আমাদের ভাগ্যকে নির্ধারিত করে দেন। লোকটা চুপ হয়ে গেল। তার স্ত্রী বলল, তুমি কি সেই দরবেশের কাহিনী জানো? কোন দরবেশ? লোকটাকে কৌতূহলী মনে হলো। বলছি, রাজা দাউদের আমলের ঘটনা। এক দরবেশকে রাজা দাউদ প্রতিদিন 2টি রুটি ও খানিকটা মধু দিতেন। দরবেশ রুটি খেত এবং একটা পাত্রে মধু জমিয়ে রাখত। সেই মধুর পাত্রটি দরবেশ মাথায় বহন করত। আমি যখনকার কথা বলছি সে সময়ে মধুর দাম ছিল চড়া। দরবেশ একদিন দেখল যে মধুর পাত্রটি প্রায় ভরে উঠেছে। দরবেশ মনে মনে ভাবল, মধুর দাম এখন চড়া, পাত্রটা ভরে উঠলেই বাজারে গিয়ে মধু বিক্রি করে দেব। এক পাত্র মধুর বিনিময়ে আমি কি একটি স্বর্ণখণ্ড পাবো না? ঠিকই পাবো, আর তাতে 10টি ভেড়ার দাম ঠিকই হয়ে যাবে। এগুলি বাচ্চা কাচ্চা হবে, সেই হিসেবে 1 বছরে অন্তত 20টা ভেড়া তো পাবোই। এভাবে ভেড়ার সংখ্যা বাড়তে থাকবে, তাহলে 4 বছরে পাবো 400 ভেড়া। এগুলি বেচে দিব। আমি জমি কিনব, বলদ আর গরু কিনব। গরুর বাছুর হবে, বলদ দিয়ে জমি চাষ করব। ওহো, গরু থেকে তো দুধও পাবো। 5 বছরে আমার গো সম্পদ বাড়বে। লোকে আমাকে দেখিয়ে বলবে, ওই লোকটা প্রচুর ধন সম্পদের মালিক। ঝকঝকে সুন্দর একটা বাড়ি বানাবো, অনেকগুলি দাসদাসী কিনবো, তারপর বিয়ে করব অভিজাত বংশ দেখে। আমার বউ গর্ভবতী হবে, ফুটফুটে নাদুস নুদুস ছেলে হবে। তার জন্মের সময় আকাশে সৌভাগ্যশালী তারকা জ্বলজ্বল করবে। আমার পুত্র সন্তান হবে, সুখী ও আশীর্বাদ পুষ্ট। আমার মৃত্যুর পরেও আমার সুনাম বহন করবে। আর যদি আমার ছেলে আমার কথা না শোনে, তো এই লাঠি দিয়ে ওকে আমি পেটাবো। বলে দরবেশ লাঠি তুলল। তুলতেই লাঠির আঘাতে মাথার উপর রাখা মধুর পাত্রটি ভেঙে গেল। লোকটির স্ত্রী বলল, তোমাকে শিক্ষা দিতেই আমি এই গল্পটা বললাম। যা নিশ্চিত নয় সে সম্পর্কে কথা বলা মূর্খের কাজ। একবার রাজা সোলাইমানের সেই কথাটার কথা মনে করে দেখো। কোন কথা? লোকটা জিজ্ঞেস করলেন। কাল কি হবে তা যখন তুমি জানো না, তখন নিজেকে নিয়ে এত গর্ব করো না।